মরা পচা আওয়ামী লীগকে যদি বিএনপি নতুন ভাবে বাংলাদেশে পুনর্বাসন করার প্রচেষ্টা চালায়, এটা আমরা শক্তভাবে প্রতিরোধ করব। মির্জা আব্বাসের সাম্রাজ্যের দায়িত্ব নিতে চাচ্ছে, মির্জা আব্বাসের সাম্রাজ্যকে যেভাবে আমরা খান খান করেছি, এই রবিউল ইসলামের নয়নের যে চাঁদাবাজি, সন্ত্রাস, খুনের সন্ত্রাসের যে রাজত্ব আছে, এটাও কিন্তু আমরা খান খান করে দেবো ইনশাআল্লাহ। তা আমরা তারেক রহমানের যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে কি চাঁদাবাজদের পুনর্বাসন করার প্ল্যান দেখতে পাচ্ছি? সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এই ইফতার আয়োজনটা জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে হচ্ছে। আপনারা জানেন যে এখানে গত বছর জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে হয়েছিল এবং কমিটির উদ্যোগে এখানে ইফতার হয়েছিল। আমাদের যে সিলসিলা, এটা জারি থাকবে। এবার জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে এখানে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের সাথে আমরা 30 দিন ইফতার কর্মসূচি ইনশাআল্লাহ চলবে। আপনারা জানেন যে ঢাকা 8-এ আমরা 8 দফা ইশতেহার দিয়েছিলাম। প্রথম দফা ইশতেহার ছিল শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার। আমরা যখন বিচারের দাবিতে মাঠে নেমেছিলাম, আমাদেরকে বলা হলো ইলেকশন বানচাল করার উদ্দেশ্য তাদের। এখন তো নির্বাচন হলো, তাহলে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের গিয়েছিলাম, আপনারা অনেক কথাই বলেছেন। এখন যেহেতু মন্ত্রণালয় পেয়েছেন, তাহলে দ্রুত গতিতে এই বিচারের আপনারা উদ্যোগ দিবেন। সাথে সাথে ঢাকা 8-এর যিনি সংসদ সদস্য হয়েছেন, ওনার থেকেও আমরা এই বিষয়ে বক্তব্য চাই যে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে উনি কি করবেন, এটা আমরা সুস্পষ্ট উদ্যোগ চাই। বর্তমানে যে মন্ত্রী এসেছে, সে এই দুর্নীতি চাঁদাবাজকে নতুন নাম দিয়েছে সমঝোতা। তো তার মাধ্যমে যে আমাদের রেলের উন্নয়ন হবে, সড়কের উন্নয়ন হবে, নৌরুটের উন্নয়ন হবে, এটা আমরা আশা দেখি না। সেই বাংলাদেশে চাঁদাবাজিকে স্বীকৃত দেওয়ার চেষ্টা চালাচ্ছে, হালাল করার চেষ্টা চালাচ্ছে। এই নয়ন রবিউল ইসলাম, সে খুনের মামলার আসামি, তাকে 3টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এখন আবার সে বাংলাদেশে হলো চাঁদাবাজিকে হালাল করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুরো বাংলাদেশের মানুষকে বলবো, এই রবি যে দুর্বসন্ধি নিয়ে আসছে, নতুন করে মির্জা আব্বাসের সাম্রাজ্যের দায়িত্ব নিতে চাচ্ছে, মির্জা আব্বাসের সাম্রাজ্যকে যেভাবে আমরা খান খান করেছি, এই রবিউল ইসলামের নয়নের যে চাঁদাবাজি, সন্ত্রাস, খুনের সন্ত্রাসের যে রাজত্ব আছে, এটাও কিন্তু আমরা খান খান করে দেবো ইনশাআল্লাহ। সে যেভাবে আসুক চাঁদাবাজরা, রবিউল ইসলাম নয়ন রবির চেহারা ধারণ করে আসুক, মির্জা আব্বাসের চেহারা ধারণ করে আসুক, বা অন্য কেউ, তাহলে আমরা তাদেরকে বলবো বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না। এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি হয় সড়ক পথে। কিন্তু যে ব্যক্তিকে চাঁদাবাজকে জায়েজ করতে চায়, চাঁদাবাজকে স্বীকৃতি দিতে চায়, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমরা তারেক রহমানের যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে কি চাঁদাবাজদের পুনর্বাসন করার প্ল্যান দেখতে পাচ্ছি? সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা জনাব তারেক রহমানকে অনুরোধ জানাবো, আপনার প্ল্যানে কোনো চাঁদাবাজদের রাখবেন না। যদি রাখেন, তাহলে চাঁদাবাজদের পরিণতি হয়েছে, আপনাদেরও ইনশাআল্লাহ সেই পরিণতি হবে। নির্বাচনের ডিল অনুযায়ী আওয়ামী লীগের অফিসগুলা খোলা শুরু হয়েছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আওয়ামী লীগের বাংলাদেশে দফা রফা হয়েছে। এই মরা পচা আওয়ামী লীগকে যদি বিএনপি নতুন ভাবে বাংলাদেশে পুনর্বাসন করার প্রচেষ্টা চালায়, এটা আমরা শক্তভাবে প্রতিরোধ করব। ভোট পেয়েছে থাকেন, ভারতের সাথে যদি কোনো দফা রফার প্রচেষ্টা আপনারা চালান, ভারতের সাথে ডিল অনুযায়ী বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালান, মানুষ ইনশাল্লাহ মেনে নিবে না। তরুণ প্রজন্ম আবার মাঠে নামবে ইনশাল্লাহ, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে এক বিন্দু কেউ ইনশাল্লাহ তারা ছাড় দিবে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।